তাহলে দেখো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কি বৃত্ত লেকচার 1, তাই না? তাহলে আজকে আমরা দেখো আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনার টপিকটা হচ্ছে কি বৃত্ত 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 নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বৃত্ত নিয়ে আলোচনা করতে হলে শুরুতে আসো যে বৃত্তের ডেফিনেশন বা বৃত্তের সংজ্ঞাটা আমাদেরকে কি বলে। কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোনো কার্তেশীয় তলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে অনেকগুলো বিন্দুর সমন্বয়ে যে পথের সৃষ্টি হয়, দেখো এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব যা, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব তাই হবে। তাহলে কোনো একটা বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্বে অনেকগুলো বিন্দুর সমন্বয়ে যে সঞ্চারপথটা তৈরি হয়, তাহলে এই যে দেখো এই জায়গায় কি একটা সঞ্চারপথ তৈরি হইলো না? একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা দূরত্বে সঞ্চারপথ তৈরি হইলো। এই সঞ্চারপথটাকে আমরা কি বলতাছি? বৃত্ত বলতাছি। তাহলে আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো, এই যে আমরা একটা নির্দিষ্ট বিন্দু ধরলাম না, এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা ধরে নিলাম এইচ কমা কে। কি ধরে নিলাম? এইচ কমা কে। তাহলে এই যে যেই বিন্দুটাকে আমরা কেন্দ্র করে একটা সঞ্চারপথের সৃষ্টি করলাম এবং ওই সঞ্চারপথটাকে আমরা বৃত্ত বলতাছি, ওই বিন্দুটাই হচ্ছে তোমার বৃত্তের কেন্দ্র। তাহলে এই বিন্দুটাকে আমরা কি বলবো? বৃত্তের কেন্দ্র বলবো। তাহলে দেখো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এইচ কমা কে। তাহলে এইচ কমা কে কি? এইচ কমা কে হচ্ছে বৃত্তের কি স্থানাঙ্ক, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কই হচ্ছে এইচ কমা কে। এরপরে দেখো বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দুর দূরত্বটাকে আমরা কি বলি? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই যে এই বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা প্রকাশ করব কি দ্বারা? আর দ্বারা। তাহলে এই জায়গা থেকে আমি যদি বলি এতটুকু দূরত্ব কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধের সংখ্যাটা আবার ভালো করে বুঝো। বৃত্তের কেন্দ্র থেকে, এটা হচ্ছে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুর দূরত্বটাকে আমরা কি বলি? বৃত্তের ব্যাসার্ধ বলবো। আচ্ছা, তাহলে বৃত্তের সংজ্ঞা আমরা বুঝলাম, বৃত্তের কেন্দ্র আমরা বুঝলাম, বৃত্তের ব্যাসার্ধ বুঝলাম। এখন আসো বৃত্তের সমীকরণটা আমরা তৈরি করার চেষ্টা করি। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি কইছিলাম? এইচ কমা কে। এবং কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব বৃত্তের পরিধির উপর আমরা একটা বিন্দু নিলাম পি। পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার এক্স কমা ওয়াই। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দু দূরত্ব কি বৃত্তের ব্যাসার্ধ? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে দেখো সরলরেখার একটা কনসেপ্ট এই জায়গায় কাজে লাগবো। এ বি একটা সরলরেখা, এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে তোমার x1, y1, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে তোমার x2, y2। তাহলে এটা মনে রাখবা, কোনো একটা সরলরেখা যদি কি হয়, দুইটা বিন্দুগামী হয়, তাহলে ওই সরলরেখার সমীকরণ হচ্ছে √, ভুজদ্বয়ের অন্তর্ফলের রূপে স্কোয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর্ফলের রূপে স্কোয়ার। অর্থাৎ যেহেতু দুইটা বিন্দু, এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1, y1, বি বিন্দু স্থানাঙ্ক কত? x2, y2। তাহলে এটা এ বি তো একটা সরলরেখা, তাহলে এই সরলরেখার সমীকরণ কী হবে? ভুজদ্বয়ের অন্তর্ফল x1 x2 রূপে স্কোয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর্ফল y1 y2 রূপে স্কোয়ার। তুমি চাইলে এই জায়গায় y2 y1 বলতে পারবা, x2 x1, ওটা তোমার ইচ্ছা, জাস্ট অন্তর্ফলের উপর স্কোয়ার। তাহলে বুঝছো? তাহলে দেখো, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দুর দূরত্বই কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো প্রশ্ন মতে বা শর্ত মতে আমরা কি এটা বলতে পারি না? এই যে ওপি কি নির্দেশ করতেছে? বৃত্তের ব্যাসার্ধ নির্দেশ করতেছে, তাই না? ওপি, তাহলে ওপি সমান আমরা কি আর লিখতে পারি? হ্যাঁ, লিখতে পারি। অ্যান্ড দেখো ওপি কি একটা, বৃত্তের ব্যাসার্ধ আসলে একটা কি? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে একটা সরল রেখা। তুমি বৃত্তের ব্যাস বলো, বৃত্তের ব্যাসার্ধ বলো, বৃত্তের যা বলো, সব কিছুই হচ্ছে কি একটা সরল রেখা। তাহলে এখন দেখো ওপি সমান আমরা কি বলতে পারি? এই যে ওপি রেখাটা, এটা কিন্তু দুইটা বিন্দুগামী। দেখছো তুমি? খেয়াল করে ভালো করে দেখো, ওপি রেখাটা কয়টা বিন্দুগামী? দুইটা বিন্দুগামী। একটা হচ্ছে ও, আরেকটা হচ্ছে পি। তাহলে এখানে দেখো তো ও বিন্দু স্থানাঙ্ক কি? ও বিন্দু স্থানাঙ্ক হচ্ছে তোমার এইচ কমা কে। আবার এই জায়গায় দেখো তো পি বিন্দু স্থানাঙ্ক কি? পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে দুই বিন্দুগামী রেখার সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করি? এই যে সরলরেখার এই কনসেপ্টটা কাজে লাগাইয়া তাহলে আমরা বলতে পারি সূত্র হচ্ছে √, x1 x2 রূপে স্কোয়ার প্লাস y1 y2 রূপে স্কোয়ার সমান কি? এই যে বৃত্তের ব্যাসার্ধ, কারণ ওপি সমান আমরা আর বলছিলাম। তাহলে দেখো এখানে বুজ হচ্ছে এক্স, এখানে বুজ হচ্ছে এক্স, আর এখানে কুটি হচ্ছে ওয়াই এই বিন্দুর ক্ষেত্রে। তাহলে জাস্ট এই যে ভুজদ্বয়ের অন্তর্ফলের রূপে স্কোয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর্ফলের রূপে স্কোয়ার, এটা কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। এখন ধরো আমরা যদি কি করি, উভয় পক্ষরে বর্গ করে দিলাম। হ্যাঁ, উভয় পক্ষরে বর্গ করে দিলে কি √² গেল না? তাহলে এই সাইডে তোমার কি থাকলো? r² থাকলো। এই যে আমরা একটা সমীকরণ পেলাম না, এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। এটাকে আমরা কি বলতাছি? এটা হচ্ছে তোমার একটা বৃত্তের সমীকরণ। এটা কার সমীকরণ? বৃত্তের সমীকরণ।
তাহলে যদি তোমাকে কি দিয়া দেয়, বৃত্তের কেন্দ্র দিয়া দেয়, জাস্ট তোমার দুইটা জিনিস জানা থাকা লাগবে, একটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আর একটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তুমি যদি বৃত্তের কেন্দ্র জানো আর তুমি যদি বৃত্তের ব্যাসার্ধ জানো, তাইলেই তো তুমি বৃত্তের সমীকরণ তৈরি করার পাবা। কারণ বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ জানা থাকলে বৃত্তের সমীকরণ হচ্ছে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। যেই জায়গায় এইচ মানে হচ্ছে কি জানো, এই বৃত্তের কেন্দ্রের ভুজ, ও কে মানে হচ্ছে বৃত্তের কেন্দ্রের কুটি, আর আর মানে হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বলো এই সূত্র আমরা কোন সময় কাজে লাগাবো? এই সূত্রটা আমরা বৃত্তের সমীকরণ নির্ণয়ের কোন সময় কাজে লাগাবো? ওই সময় আমরা কাজে লাগাবো যেই সময় আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ জানা থাকবে। যদি কেন্দ্র ও ব্যাসার্ধ জানা থাকে তাহলে আমরা বৃত্তের সমীকরণ কোনটা কাজে লাগাবো? এই যে এটা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান আর স্কোয়ার গেল। আচ্ছা, এখন আসো, এই যে যে বৃত্তের সমীকরণ আছে না, এই বৃত্তের সমীকরণ থেকে আমরা আরেকটা বৃত্তের সমীকরণ তৈরি করব। তাহলে প্রতিপাদনটা যদি আমাদের দরকার নাই, তারপরে তুমি যদি প্রতিপাদনটা নিজে প্রমাণ করতে চাও, আমি তোমার কয়ে দিতেছি। সেটা হচ্ছে দেখো এই জায়গায় কি এন থেকে আমরা বৃত্তের আদর্শ সমীকরণে যাব। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পালাবা, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। এখানেও কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বো না? সূত্র পড়লো। তাহলে এটি ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করার পরে দেখবা একটা সমীকরণ আসে। ওই সমীকরণের যেই জায়গায় তোমার এইচ থাকবো, ওই এইচের জায়গায় প্রতিস্থাপন করবা। এইচের জায়গায় বসাবা মাইনাস জি, কে এর জায়গায় বসাবো মাইনাস এফ, আর সি এর জায়গায় কী বসাবো জানো? সি এর জায়গায় বসাবো হচ্ছে এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ওই যে সূত্রফলায় যে সমীকরণটা পাইলা ওই জায়গায় এগুলো প্রতিস্থাপন করবা। প্রতিস্থাপন করার পরে দেখবা এই যে তোমার এরকম একটা ফর্মেট আসবো, এইটাকে আমরা বলতেছি বৃত্তের আদর্শ সমীকরণ। তাহলে বৃত্তের আদর্শ সমীকরণ কোনটা? এই যে বৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে তোমার এইটা। কই থেকে আসলো? বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ জানা থাকলে আমরা যে বৃত্তের সমীকরণটা পাই, ওই বৃত্তের সমীকরণটাকেই আমরা বিশ্লেষণ করে বা প্রতিপাদন করে আমরা কোন জায়গায় আসলাম? বৃত্তের আদর্শ সমীকরণে আসলাম। তাহলে বৃত্তের আদর্শ সমীকরণটা কি তোমার? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এটা হচ্ছে কি বৃত্তের আদর্শ সমীকরণ। এই জায়গায় তোমার কেন্দ্র কি জানো? এই জায়গায় কেন্দ্র হচ্ছে মাইনাস জি, আর কেন্দ্রের ভুজ হচ্ছে মাইনাস জি, কেন্দ্রের কুটি হচ্ছে মাইনাস এফ, আর এই জায়গায় ব্যাসার্ধ হচ্ছে কি জানো? এই জায়গায় বৃত্তের আদর্শ সমীকরণে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে বৃত্তের আদর্শ সমীকরণ কোনটা বলো? তুমি আমার সাথে সাথে বলো বৃত্তের আদর্শ সমীকরণ কোনটা? এই যে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। যেই জায়গায় এই বৃত্তের কেন্দ্র কি? মাইনাস জি। এই বৃত্তের কেন্দ্রের কুটি হচ্ছে কেন্দ্রের ভুজ হচ্ছে মাইনাস জি, কেন্দ্রের কুটি কি? মাইনাস এফ, এবং এই কেন্দ্রের তো একটা ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ কি? √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আসো, আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে বৃত্তের আদর্শ ইকুয়েশন, তাই না? এই টপিকটা আসো, আমরা যে টপিকটা দেখবো সেটা কি? বৃত্তের আদর্শ ইকুয়েশন। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, এটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ। আচ্ছা, বৃত্তের আদর্শ সমীকরণের কিছু শর্ত আছে। এই বৃত্তের আদর্শ সমীকরণের শর্তগুলো তোমার মাথায় রাখতে হবে। বৃত্তের আদর্শ সমীকরণের 1 নম্বর শর্ত হচ্ছে যে এক্স ওয়াই সম্বলিত একটা দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ বৃত্তের আদর্শ সমীকরণ হইতে হইলে তাকে অবশ্যই একটা এক্স ওয়াই সম্বলিত একটা দ্বিঘাত সমীকরণ হইতে হবে। তুমি একটা দ্বিঘাত সমীকরণকে কখনোই তুমি বৃত্তের আদর্শ সমীকরণ বলতে পারো না। তুমি একটা চতুর্ঘাতী সমীকরণকে কখনোই কি বলতে পারবে না? বৃত্তের আদর্শ সমীকরণ বলতে পারবে না। তার মানে কি? একটা বৃত্তের আদর্শ সমীকরণ হইতে হইলে এক্স ওয়াই সম্বলিত কি হইতে হবে? একটা দ্বিঘাত সমীকরণ হইতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ হওয়ার জন্য এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কত হইতে হবে? 1 হইতে হবে। তাহলে এই যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, তাহলে এদের সহগ কী হইতে হবে? 1 হইতে হবে। এদের সামনে কি মনে 1 আছে না? 1 আছে। তাহলে বৃত্তের আদর্শ সমীকরণ হওয়ার 2 নম্বর শর্ত কি? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কী হইতে হবে? 1 হইতে হবে। 3 নম্বর দেখো কি বলছে, এক্স ওয়াই সম্বলিত পদের অনুপস্থিতি। অর্থাৎ বৃত্তের আদর্শ ইকুয়েশনের ভিতরে কখনো এক্স ওয়াই সম্বলিত পদ থাকা যাব না। অর্থাৎ এমন কোনো পদ থাকা যাব না যেই পদের ক্ষেত্রে একত্রে তোমার এক্স ওয়াই থাকবো। যেমন মনে করো 8xy, এরকম কোনো পদ থাকলে ওটা কিন্তু বৃত্তের আদর্শ সমীকরণ হবো না। কারণ বৃত্তের আদর্শ সমীকরণ হওয়ার শর্ত হচ্ছে ওই জায়গায় কি থাকা যাব না? এক্স ওয়াই সম্বলিত, মানে এক্স ওয়াই একসাথে এরকম কোনো পদ থাকা যাব না। আচ্ছা,
দেখো আমি যদি তোমার কই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 1 সমান 0, কত এটা একটা বৃত্তের সমীকরণ নাকি বৃত্তের সমীকরণ না? আচ্ছা, এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ। আমরা কেমনে বুঝতেছি? বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত হচ্ছে তিনটা, আদর্শ সমীকরণ হওয়ার জন্য। এক নাম্বার কথা হচ্ছে এক্স ওয়াই সম্বলিত একটা দ্বিঘাত সমীকরণ হওয়া লাগবে। তাহলে দেখো তো এই যে 1 নং ইকুয়েশনটা, এটা কি এক্স ওয়াই সম্বলিত একটা দ্বিঘাত সমীকরণ না? পাওয়ার কত আছে 2, তাহলে এক্স ওয়াই সম্বলিত এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এরপর আসো 1 নম্বর শর্ত ফিল আপ করলো। 2 নম্বর শর্ত কি বলছে? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কত হবে? 1 হতে হবে। দেখো তো এই জায়গায় এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কত? 1 না? 1, হ্যাঁ, এই জায়গায় এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 1। তাহলে এরপরে দাও 3 নম্বর শর্তটা আমাদেরকে কি বলছে? 3 নম্বর শর্তটা আমাদের বলছে এক্স ওয়াই সম্বলিত পদের কি হইতে হবে? অনুপস্থিতি হইতে হবে। এই জায়গায় দেখো তো এক্স ওয়াই একসাথে আছে এরকম কোনো পদ আছে? নাই। তার মানে এই যে তোমার 1 নাম্বার ইকুয়েশনটা, এটা কিন্তু কি করছে? 3টা শর্তই মাইনাস চলছে। তাহলে এটাকে আমরা বলতে পারি এটা একটা বৃত্তের কি সমীকরণ? আদর্শ সমীকরণ। এরপরে দেখো যে এখন তোমাকে আমি যদি প্রশ্ন করি, বলো তো এই যে বৃত্তের যে আমি যে 2 নাম্বার ইকুয়েশনটা লিখে রাখছি, এটা কি বৃত্তের আদর্শ সমীকরণ হবে নাকি আদর্শ সমীকরণ হবে না? এটা বলতে পারবা? এটা কি বৃত্তের আদর্শ সমীকরণ হবে না হবে না? আচ্ছা দাও, তাহলে আমরা শর্তগুলো মিলাই নিই। দাও কি বলছে? এক্স স্কোয়ার কি সমীকরণটি এক্স ওয়াই সম্বলিত একটা দ্বিঘাত সমীকরণ হওয়া লাগবে। হ্যাঁ, এক্স ওয়াই সম্বলিত একটা দ্বিঘাত সমীকরণ মানছে। এরপরে কি কইছে? এক্স ওয়াই সম্বলিত পদের অনুপস্থিতি। হ্যাঁ, এক্স ওয়াই একত্রিত এরকম তো কোনো পদ নাই, তাহলে এটাও মানছে। কিন্তু দেখো এই যে 2 নাম্বারও কি বলছিলাম আমরা? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কি হইতে হবো? 1 হইতে হবো। কিন্তু দেখো তো এই জায়গায় এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কত আছে? 2 আছে। তাহলে আমরা এটাকে কি বলবো? এটাকে আমরা বৃত্তের সমীকরণ বলতে পারবো, কিন্তু আমরা কি বলতে পারবো না? আদর্শ সমীকরণ বলতে পারবো না। এটা বৃত্তের সমীকরণ ঠিক আছে, কিন্তু এটা কি না? আদর্শ নয়। এটা বৃত্তের সমীকরণ ঠিক আছে, কিন্তু আদর্শ নয়। কারণ কি জানো? এই সমীকরণটা 2টা কন্ডিশন মানছে, কিন্তু এই যে এই কন্ডিশনটা মানে নাই। এটা কি? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 হওয়ার লাগবে, কিন্তু এর তো 2 আছে, এই জন্য এটা বৃত্তের আদর্শ সমীকরণ না, কিন্তু এটা একটা বৃত্তের সমীকরণ কিন্তু। আচ্ছা, এটা গেল। এরপরে আসো এই যে তোমার দ্বিঘাত সমীকরণ আছে না, একটা দ্বিঘাত সমীকরণ কোন সময় বৃত্ত হবো বা বৃত্ত হওয়ার শর্তগুলা কি আমরা দেখি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে দ্বিঘাত সমীকরণ কারে কয়? এক্স এবং ওয়াইয়ের পাওয়ার কত থাকবো? 2 থাকবো। যদি এক্স এবং ওয়াইয়ের পাওয়ার যদি 4 থাকে চতুর্ঘাতী সমীকরণ, যদি তোমার 5 থাকে পঞ্চঘাতী সমীকরণ। আচ্ছা, তাহলে দেখো দ্বিঘাত সমীকরণ মানে কি? এক্স এবং ওয়াইয়ের পাওয়ারটা কি? 2 থাকবো। একটা দ্বিঘাত সমীকরণ কোন সময় বৃত্ত হইতে পারবো? তাহলে এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। আসো দাও, একটা দ্বিঘাত সমীকরণ বৃত্ত হওয়া দ্বিঘাত সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস এম এক্স প্লাস এন ওয়াই প্লাস সি সমান 0। এটা হচ্ছে তোমার একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এই দ্বিঘাত সমীকরণটা কোন সময় বৃত্ত হবে? 1 নাম্বার শর্ত, এ এবং বি সমান হইতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হইতে হবে। দ্বিঘাত সমীকরণ বৃত্ত হওয়ার শর্ত হইল কি? এই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান, মানে কি এ এবং বি সমান হইতে হবে। 2 নাম্বার কথা হচ্ছে এ সমান 0, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের ভিত্তিতে এক্স ওয়াই সম্বলিত কি থাকা যাব না? কোনো পদ থাকা যাব না। দ্বিঘাত সমীকরণে যদি এক্স ওয়াই সম্বলিত পদ না থাকে তাহলে ওইটা একটা কি হইতে হবে? বৃত্তের সমীকরণ হইতে পারবো। 3 নাম্বার কথা হচ্ছে এর মান 0 হওয়া যাব না, বি এর মান 0 হওয়া যাবে না। এ বলতে কি বুঝাইতেছি আমরা? এক্স স্কোয়ারের সহগ। বি বলতে আমরা কি বুঝাইতেছি বলতো? ওয়াই স্কোয়ারের সহগ। তাহলে দেখো এখানে এর মান যদি 0 হয়ে যায়, আলটিমেটলি তোমার এক্স স্কোয়ারের তো কোনো অস্তিত্বই থাকবো না, এটার কোনো অস্তিত্ব থাকবো না। আবার দেখো এনে যদি তুমি বি এর মান 0 ধরো, ওয়াই স্কোয়ারের কোনো অস্তিত্ব থাকবো না। তাহলে যেই সমীকরণের ভিতরে তোমার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সংবলিত কোনো পদই নাই, তাহলে ওটা বৃত্তের সমীকরণ কেমনে হবো? বুঝতে পারছো? এ কারণেই দ্বিঘাত সমীকরণের ভিতরে যদি এর মান 0 বি এর মান 0 হয়, তাহলে ওইটা কিন্তু কি হবে না? এর মান যদি 0 হয়ে যায়, বি এর মান যদি 0 হয়ে যায়, ওটা বৃত্তের সমীকরণ হবে, বৃত্তের সমীকরণ হবে না। তাহলে দ্বিঘাত সমীকরণ বৃত্তের সমীকরণ হওয়ার জন্য অবশ্যই এর মান 0 হওয়া যাব না, বি এর মান কি হওয়া যাব না? 0 হওয়া যাব না। আচ্ছা, গেল। এরপরে আসো আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে যে একটা প্রশ্ন, এ এবং বি কোন মানের জন্য এ এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার প্লাস 2b এক্স ওয়াই প্লাস 8x প্লাস 10y প্লাস 2 সমান 0 হবে। সমীকরণটি একটা বৃত্ত নির্দেশ করবে। তার মানে এটা হচ্ছে বৃত্তের একটা ইকুয়েশন তোমার দিয়া দিছে। এখন ইকুয়েশন দিয়া বলতেছে এ এবং বি এর মান কত হইলে এই সমীকরণটা একটা বৃত্ত হবো, এটা তোমার প্রশ্ন। এখন দেখো তো
বৃত্তের সমীকরণ হওয়ার জন্য আমরা 1 নম্বর শর্ত কী পড়ছিলাম? একটাই শর্ত আমরা পড়ছিলাম যে বৃত্তের সমীকরণ হওয়ার জন্য অবশ্যই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কী হইতে হবে? সেম হইতে হবে, তাই না? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সেম হইতে হবে। তাহলে দেখো এখানে ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে কত? এখানে ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে কত? -2। ওয়াই স্কোয়ারের সহগ কত? -2 না? কারণ দেখো বৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমি যদি এখানে ধরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এখানে এর মানটা কত আসতেছে বলো তো? তাহলে -2। এটা বুঝতে পারছো কেমন আইলো? এরপরে দেখো আমি আবার বলছে এই সমীকরণের ভিতরে বলতেছে যে এ এবং বি এর মান কত। এখন দেখো বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত কি? বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত হচ্ছে এ এবং বি এর সহগ সমান হইতে হবে, তাই না? এ এবং বি এর সহগ সমান হইতে হবে। তাহলে বৃত্তের আদর্শ ইকুয়েশনে আছে, এখানে আমি যদি প্লাস দিয়ে দিলাম, মনে করো এই জায়গায় আমি প্লাস দিয়ে দিলাম, এরপরে কি -2 দিয়ে দিলাম, তাহলে তো কি কোনো সমস্যা আছে? না। তাহলে এই জায়গা থেকে আমরা এটা বলতেই পারতাছি এই জায়গায় এ এর মান কত হবে? -2 হবে, কারণ যেহেতু এক্স ওয়াইয়ের সহগ সেম হইতে হবে, ওয়াই স্কোয়ারের সহগ যেহেতু তোমার কত আছে? -2 আছে, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত হবো? -2 হবো। আচ্ছা, এরপরে দেখো বি এর কোন মানের জন্য এটা বৃত্ত। এখন আমরা যদি বি এর মান বের করার চেষ্টা করি, আমরা বলছিলাম যে বৃত্তের সমীকরণ হওয়ার জন্য এক্স ওয়াই সম্বলিত কোনো পথ থাকা যাবে না, তাই না? এক্স ওয়াই সম্বলিত কোনো পথ থাকা যাবে না। তাহলে এখানে দেখো কি আছে? এক্স ওয়াই সম্বলিত পথ কোনটা বলো তো? এই যে 2b। এক্স ওয়াই সম্বলিত পথ হচ্ছে 2b, তাই না? এক্স ওয়াই সম্বলিত পথ কোনটুকু? এই যে 2b। 2b এর মান কত হইতে হবো? শূন্য হওয়া লাগবে, তাই না? হ্যাঁ, কোনো পথ থাকা যাবে না, অর্থাৎ এইচ এর মান কত হবো? 0 হবো। এই যে 0 ধরে নেই, আলটিমেটলি বি এর মান কত বলো তো? বি এর মান হচ্ছে 0। তাহলে এই প্রশ্নটা আশা করি বুঝতে পারছো। এর মান যদি -2 হয়, বি এর মান যদি 0 হয়, তাহলে ওই সমীকরণটা কি নির্দেশ করবো? একটা বৃত্ত নির্দেশ করব। এখানে এনে বুঝতে পারছো আমি কিসের জন্য 2b = 0 ধরে নিলাম? এর কারণ হচ্ছে কি, বৃত্তের সমীকরণ আমাদের কি বলে দিছিল? এক্স ওয়াই যুক্ত কোনো পথ থাকা যাবে না, অর্থাৎ এক্স ওয়াই যুক্ত পদের মান আমরা এই সম্পূর্ণ পদটার মান আমরা কত ধরতে পারবো? 0 ধরতে পারবো। এই সম্পূর্ণর মান যদি আমরা 0 ধরি 2b, তাহলে দেখো তো বৃত্তের একটা বৃত্ত নির্দেশ করবো। আচ্ছা, এতটুকু গেল। আচ্ছা, এটা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসো, এরপরে আরেকটা প্রশ্ন দেখো। প্রশ্নটা হচ্ছে যে কে এর কোন মানের জন্য সমীকরণটা একটা বৃত্ত নির্দেশ করবে। এইটা একটা সমীকরণ দিয়ে দিছে, হ্যাঁ? এই সমীকরণটার ভিতরে এই যে কে আছে না, কে এর মান নির্ণয় করা লাগবে। বলছে কে এর মান কত হলে সমীকরণটা একটা বৃত্ত হবো। তাহলে দেখো আমরা একটা মান প্রমাণের ভিতরে একটা পড়ছিলাম যে সূত্র আছিল এরকম, a + b + c হোল স্কোয়ারের একটা সূত্র আছিল। সূত্রটা হচ্ছে তোমার এরকম যে a² + b² + c² + 2ab + 2bc + 2ca। তাহলে ওই সূত্রটাই আমরা এখানে ফালাবো। তাহলে দেখো এই যে ওয়াই আছে না, এটাকে আমরা মনে মনে প্লাস ধরে নিলাম, প্লাস সূত্রের সুবিধার্থে প্লাস ধরে নিলাম। তার মানে এর সামনে মনে মনে কত আছে? মাইনাস আছে। তার মানে এখানে বি বলতে আসলে আমরা কারে বুঝতেছি? -y রে কিন্তু বুঝতেছি। তাহলে তো আমরা সূত্র বাংলায় a² x² + b², বি বলতে কি -y এর উপরে স্কোয়ার করলে তো পজিটিভ y হয়ে যায়। এই জন্য কি এই যে y² + 3 এর উপরে স্কোয়ার করলে 9, পরে প্লাস 2ab, 2 এ কারা x, বি কারা -y, তাহলে -2xy + 2ab + 2bc, 2 বি কারা, বি হচ্ছে তোমার 2bc, এই যে 2bc, বি হচ্ছে তোমার এই যে ওয়াই, হ্যাঁ, বি হচ্ছে তোমার ওয়াই, আর সি হচ্ছে 3। তাহলে কত? 3 × 6 হচ্ছে -6y। এরকমভাবে সূত্রটা ভাঙাবা। সূত্রটা ভাঙাইলে তুমি শেষ পর্যন্ত আয়া কী পাবা? এই যে এই লাইনটা পাবা, হ্যাঁ, এই লাইনটা পাবা। এই লাইনটার ভিতরে দেখো আমরা কি বলছিলাম যে বৃত্তের সমীকরণ হওয়ার জন্য এক্স ওয়াই সম্বলিত কোনো পথ থাকা যাবে না। দেখো তো এই পুরো সমীকরণের ভিতরে কোন জায়গায় এক্স ওয়াই সম্বলিত পথ আছে? এই যে এইটুকু হচ্ছে তোমার এক্স ওয়াই সম্বলিত পথ। তাহলে দেখো আমরা কি এক্স ওয়াই সম্বলিত পথের মান কত হইতে হবো? 0 হইতে হবো। বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত বলে নিয়েছিলাম। তাহলে এই যে এক্স ওয়াই সম্বলিত পথ কোনটুকু? এই যে k-2। তাহলে k-2 এর মানটা আমরা কত ধরবো? 0। k-2 এর মান যদি 0 হয়, তোমার কে এর মান কত হবে? 2। তাহলে কে এর মান 2 হলেই কী হবে? এই সমীকরণটা একটা বৃত্ত নির্দেশ করবে। কারণ দেখো কে এর মান যদি আমরা 2 বসাই এই জায়গায়, তাহলে +2 - 2 কী হয়ে গেল? 0। 0 দ্বারা তুমি যদি এক্স ওয়াইরে গুণ করো, তাহলে কি 0 হয়ে গেল। তার মানে বৃত্তের সমীকরণের ভিতরে কি কোনো জায়গায় আরও এক্স ওয়াই থাকলো? না, থাকলো না। যেহেতু কোনো জায়গায় এক্স ওয়াই নাই, তার মানে এক্স ওয়াই সম্বলিত কোনো পথ নাই, তাহলে ওটা একটা কার সমীকরণ? বৃত্তের সমীকরণ। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, যদি a x² প্লাস দিয়া
এই যে 2 মাইনাস বি এক্স ওয়াই প্লাস 3y স্কোয়ার মাইনাস 6bx প্লাস 13y প্লাস 6b সমান 0। এই সমীকরণটা একটা বৃত্ত হলে তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নির্ণয় করো। তাহলে কি এই সমীকরণটা একটা কী বইলা দিল আমাদের? বৃত্ত বইলা দিছে না? হ্যাঁ, একটা বৃত্ত বইলা দিছে। বলছে বৃত্ত হলে এ স্কোয়ার এবং বি স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে দেখো তোমার আমি আগেই পড়াই আসছি, কিন্তু বৃত্তের সমীকরণ হওয়া শর্ত কি? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সেম হইতে হবো। তাহলে দেখো তো এই যে ওয়াই স্কোয়ারের মান কত? 3। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি এক্স স্কোয়ারের মানটাও কতই হবে? এক্স স্কোয়ারের সহগের মান কত হবে? 3ই হবে। তার মানে এখানে আশা করি এটা বুঝতে পারছো যে এই যে ওয়াই স্কোয়ারের সহগ যেহেতু 3, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত হবে? 3ই হবে। কারণ বৃত্তের সমীকরণ অনুযায়ী তো আমরা জানি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সেম হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এর মান পেয়ে গেলাম 3। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নির্ণয় করতে হলে আর কার মান দরকার? বি এর মান দরকার। আমরা আরেকটা শর্ত পড়ে আছিলাম কিন্তু, যে বৃত্তের সমীকরণের ক্ষেত্রে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকা যাবে না, অর্থাৎ এক্স ওয়াই সম্বলিত পদের মান কত? 0 ধরে নিতে হবো। কারণ আমরা বলছিলাম এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকা যাবে না, তার মানটা কত? 0 ধরে নিব। তাহলে যে 2 মাইনাস বি এটার সমান 0 ধরে নিলে এখান থেকে আমরা বলতে পারি বি এর মান কত? 2। বুঝতে পারছো? এই দেখো আমি আগে এখানে পড়ে আসছিলাম কিন্তু, যে এই যে এইচ সমান 0 হইতে হবো, তাই না? এইচের মান 0 হইতে হবো। এইচ আমরা কাকে বলছিলাম? ওই যে এক্স ওয়াই সম্বলিত পদ থাকবো, এই এক্স ওয়াই সম্বলিত পদের মানটা যদি আমরা 0 ধরে নিব, তাই না? 0 যদি ধরে নেই তাহলে এখান থেকে বি এর মান কত পেয়ে গেলাম? 2। দুইটা কিন্তু বৃত্তের শর্ত থেকে পাইছি। আচ্ছা, এখন দেখো এ এর মান জানি কত? 3, বি এর মান কত? 2। তাহলে স্কোয়ার করে দেও কত? 13 আনসার। তাহলে আসলে এটা বুঝতে পারছো। এরপরও দেখো এটা একটা এমসিকিউ, এটা তোমার অপশন দিয়ে দিছে। কি বলছে? এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার সমান সি। এই সমীকরণটা একটা বৃত্তকে নির্দেশ করবে যদি, এই সমীকরণটা কাকে নির্দেশ করবে? একটা বৃত্তকে নির্দেশ করবে যদি এ সমান বি হয়, তাই না? এটা তোমার শর্ত দিয়ে দিছে, এ সমান বি হয়। তাহলে দেখো আলটিমেটলি কি এটা নিচে যদি বি না করি 1, তো এটা তোমার অপশনের ভিতরে ছিল। এতটুকু তোমার প্রশ্ন বলছে বৃত্তের সমীকরণ নির্দেশ করবে যদি এ সমান বি হয়। এরপরে তোমার অপশনে এটা দিয়ে দিছে। তাহলে জাস্ট তুমি তো এটা এখান থেকে এই ক্যালকুলেশনটা করতে পারবে না। হ্যাঁ, নিচে যদি বি না পড়ো মনে মনে কত 1 থাকে, তাহলে এ বাই বি সমান 1। এটা এমসিকিউ, জাস্ট অপশনে তোমার এটা দেওয়া ছিল, এটা ছিল প্রশ্ন। এরপরে দেখো, এরপরে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিকে আসবো, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং কি নির্ণয় দেখব। বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ নিলাম। তাহলে বৃত্তের সমীকরণ কিন্তু আমরা 2টা বইরে আসছি। কয়টা বইরে আসছি? 2টা। 1 নাম্বার কী পড়ছি বলো তো? যদি দেখো তোমার বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দেয়া থাকে, তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয়ের সূত্র কী বলো তো? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান কত? আর স্কোয়ার। এই সূত্রটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করছিলাম? কোন ক্ষেত্রে ব্যবহার করব? যদি আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ জানা থাকে তাহলে এই সূত্র ব্যবহার করব। আরেকটা সূত্র পড়ছিলাম না, বৃত্তের আদর্শ ইকুয়েশন কী ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। এটা কার সমীকরণ? বৃত্তের আদর্শ সমীকরণ। তাহলে এই সূত্রের ভিতরে বৃত্তের কেন্দ্র কী ছিল বলতো? এইচ কমা কে। এখানে বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। আবার দেখো এই জায়গায় বৃত্তের কেন্দ্রটা, বৃত্তের আদর্শ সমীকরণে কেন্দ্র কী বলছিলাম আমরা? মাইনাস জি কমা মাইনাস এফ, এবং ব্যাসার্ধ ছিল √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এই দুইটা সূত্র মনে রাখবা। হ্যাঁ, এই যে মানটা বৃত্তের ব্যাসার্ধটা আছে না, এই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটার মানটা যদি কি হয় তোমার 0 থেকে বড় হয়ে যায়, তাহলে ওটাকে আমরা বলি বাস্তব বৃত্ত। অর্থাৎ তোমার কাছে জি এর মানও জানা থাকবো, তুমি এফ এর মানও জানা থাকবো, সি এর মানও জানা থাকবো। তোমার একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিব, সমীকরণ থেকে তোমার আমি শিখাবো বৃত্তের সমীকরণ থেকে কিভাবে জি, এফ এবং সি এর মান বের করতে হয়। তাহলে তুমি যদি এই সমীকরণ থেকে 3টা মান বের করতে পারো, তারপর তোমার অপশনে বলে দিল যে নিচের কোনটি বাস্তব বৃত্ত নির্দেশ করে, তাহলে জাস্ট তুমি এই সূত্রটা ব্যবহার করে দেখবা কোনটার মান গ্রেটার দেন 0 আসে, 0 থেকে বড়। তাহলে এর মানটা যদি 0 থেকে বড় আসে তাহলে ওটাকে আমরা বলবো বাস্তব বৃত্ত। যদি দেখো মানটা কি আসে 0-এর সমান আসে তাহলে ওটা বিন্দুবৃত্ত। বিন্দুবৃত্ত বিষয়টা কি? ধরো কোন একটা বৃত্তের ব্যাসার্ধ ছিল এতটুকু, বৃত্তের ব্যাসার্ধ কমে আবার কি হয়ে গেল? এই জায়গায় হয়ে গেল। তাহলে এই জায়গায় কি বৃত্তের কোনো ব্যাসার্ধ আছে? নাই। তাহলে এটা হচ্ছে বিন্দুবৃত্ত। অর্থাৎ এর মানটা যদি তোমার 0 হয়ে যায়, বৃত্তের ব্যাসার্ধের মানটা যদি 0 হয়ে যায়, তাহলে তাকে আমরা বলি বিন্দুবৃত্ত। আচ্ছা, কাল্পনিক বৃত্ত মানে কি? এই যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি আছে না, হ্যাঁ, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এর মানটা যদি দেখো তুমি ঋণাত্মক আসে, মানে 0 থেকে ছোট আসে, এবং তুমি হয়তো বা জটিল সংখ্যায় পড়া থাকবা যে রুটের ভিতরে যদি নেগেটিভ কিছু আসে তাহলে ওটা কাল্পনিক মান নির্দেশ করে, তাই না? হ্যাঁ, এর মানটা যদি
কি আসে, শূন্য থেকে ছোট আসে, মানে রুটের ভিতরে কি নেগেটিভ কিছু আসে, তাহলে ওটা হচ্ছে একটা কাল্পনিক বৃত্ত। তাহলে এই কনসেপ্টটা বুঝতে পারছো? তাহলে আশা করি এটা বুঝতে পারছো যে কোনো একটা সমীকরণ দিয়ে দিল যে এই সমীকরণের ভিতরে কোনটি বাস্তব বৃত্ত, কোনটি বিন্দুবৃত্ত, কোনটি কাল্পনিক বৃত্ত, এটা বুঝতে পারবো না? বুঝতে পারবা। এখন আসো বিন্দুবৃত্তের সমীকরণটা কী হবে। তাহলে বিন্দুবৃত্তের ক্ষেত্রে কেন্দ্র যদি হয় তোমার এইচ কমা কে, হ্যাঁ কেন্দ্র যদি তোমার এইচ কমা কে হয় আর ব্যাসার্ধ যদি 0 হয়, তাহলে আমরা কোনো একটা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ যদি জানি, তাহলে তার সমীকরণ কী বলতো? তার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এইচ রূপে হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে রূপে হোল স্কোয়ার সমান 0। বৃত্তের কেন্দ্র, বিন্দুবৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, ব্যাসার্ধ কত 0। এটা কার সমীকরণ? বিন্দুবৃত্তের সমীকরণ। আচ্ছা, এটা বুঝছো। এখন আসো বৃত্তের আদর্শ সমীকরণ। তাহলে বৃত্তের আদর্শ সমীকরণটা আমরা কী বলছিলাম বলতো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0, তাই না? এই জায়গায় আমরা বলছিলাম বৃত্তের কেন্দ্র কত? এই সমীকরণের ভিতরে বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। মাইনাস জি হচ্ছে বুস, মাইনাস এফ হচ্ছে তোমার কুঠি, এবং ব্যাসার্ধ হচ্ছে কত জানো? বৃত্তের সমীকরণে ব্যাসার্ধ হচ্ছে √অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, এখন প্রশ্নই করতে পারো তুমি আমারে যে এই জায়গায় জি কেমনে, মাইনাস জি কেমনে বের করবো, মাইনাস এফ কেমনে বের করবো, আবার সি কেমনে বের করবো। তাহলে দেখো মাইনাস জি বের করার নিয়মটা হচ্ছে এই যে তোমার বৃত্তের আদর্শ ইকুয়েশন আছে না, বৃত্তের আদর্শ ইকুয়েশনের ক্ষেত্রে যে এক্সের যে সহগটা থাকবো, ঠিক আছে, এক্সের যে সহগটা থাকবো, এক্সের সহগকে তুমি -2 দ্বারা ভাগ করবা, -2 দ্বারা ভাগ করলে তুমি মাইনাস জি এর মান পাবা। আবার এই যে ওয়াইয়ের যে সহগটা থাকবো না, ওয়াইয়ের সহগটাকে তুমি কি করবা? -2 দ্বারা ভাগ করবা, তাহলে কার মানটা পাবা তুমি? মাইনাস এফ এর মান পাবা। বুঝতে পারছো আশা করি। তাহলে দেখো এই যে আমরা এখানে একটা প্রশ্ন লিখছি, আমি উদাহরণ দিয়ে বুঝাবো, উদাহরণ দিয়ে দেখাবো একটা বৃত্তের সমীকরণ থেকে কীভাবে কেন্দ্র ব্যাসার্ধ বাইর করা লাগে। তাহলে দেখো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার সমান 12 রূপে স্কোয়ার। কত? তোমার আমি বৃত্তের সমীকরণ দুইটা দেখাইছিলাম, একটা হচ্ছে কেন্দ্র আর ব্যাসার্ধ জানা থাকলে, আরেকটা দেখাইছিলাম বৃত্তের আদর্শ ইকুয়েশন। এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কোন ফরম্যাটে আছে? আদর্শ ইকুয়েশনে আছে না? এটা কিন্তু আদর্শ ইকুয়েশনে নাই, এটা আছে কেন্দ্র এবং ব্যাসার্ধ জানা থাকলে যে বৃত্তের ইকুয়েশনটা ওই ফরম্যাটে। মানে আমরা যদি বলি এখানে এক্স মাইনাস এইচ, তার মানে এইচের মান কত? এখানে আমরা পাই গেলাম 2। বৃত্তের সমীকরণ অনুযায়ী এক্স মাইনাস এইচ রূপে হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে। তাহলে দেখো এখানে ওয়াই মাইনাস কে আর এখানে কত? +1। তাহলে আলটিমেটলি এখানে কে এর মানটা কত পাইতেছি আমরা? -1 পাইতেছি না? এখান থেকে কে সমান কত আসলো? -1 আসলো। বুঝতে পারছো এটা কেমনে হলো? এই জায়গায় তুমি যদি কি নাও, এনে ধরো প্লাস নাই কে, মাইনাস এখানে তুমি কি নিলা? প্লাস, হ্যাঁ, আর মনে মনে এই ওয়ানের সামনে একটা মাইনাস নাও, তাহলেই তো কি হয়ে গেল? বৃত্তের আদর্শ ফরম্যাটে গেল না, ওয়াই মাইনাস কে এর ফরম্যাটে গেল না, তার মানে কে এর মান এখানে কত? -1। আশা করি বুঝতে পারছো। আর দেখো r স্কোয়ার, তাই না? আমরা সূত্র কি জানি? r স্কোয়ার। তাহলে এখানে ব্যাসার্ধ কত? 12 রূপে স্কোয়ার আছে, এটা হচ্ছে r স্কোয়ারের মান, r স্কোয়ার। তাহলে আমাদের তো r স্কোয়ার লাগবো না, আমাদের লাগবো r। তাহলে দেখো তো r স্কোয়ারের মান হচ্ছে এত, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে বৃত্তের সমীকরণ সমান r স্কোয়ার। দেখো আর এর মান কত আমরা পাবো? √12 রূপে স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর এর মান কত পেলাম? 12 পেলাম না? বুঝতে পারছো নাকি? আশা করি বুঝতে পারছো। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত? √12, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের সমীকরণের ভিতরে r স্কোয়ার, তাহলে আর এর মানের উপরে স্কোয়ার। আচ্ছা, এটা গেল। আচ্ছা, বুঝতে পারছো। এরপরে আসো এখন এই টপিকটাই আসো। আচ্ছা দেখ, আগের অঙ্কটা কি ভালো করে বুঝতে পারছো তুমি? আরেকবার একটু দেখাই দিই, দাও এখানে কি কইছে। বৃত্তের কেন্দ্র নির্ণয়ের সূত্রটা কি দেখো? এক্স মাইনাস এইচ রূপে হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে রূপে হোল স্কোয়ার সমান সূত্র কি জানি আমরা? r স্কোয়ার। তাহলে সিম্পলি ধরো আমি যদি এখানে এক্স মাইনাস 2 দিতাম প্লাস ওয়াই মাইনাস কে এর জায়গা ধরো আমি 1 দিলাম, হ্যাঁ, আর এখানে কত দিয়ে দিছে তোমার? 12 দিয়ে দিছে, তাই না? হ্যাঁ, 12 উপর কি দিয়ে দিছে? স্কোয়ার দিয়ে দিছে, তাই না? তাহলে এখান থেকে বলো তো এই এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে তোমার
টু, তাই না? হ্যাঁ, এখান থেকে বলো তো কে এর মান কত? এই যে ওয়াই মাইনাস কে, কে সমান কে এর মান কত? 1 না? কে এর মান হচ্ছে 1। এরপর আসো আর এর মান কত দেখো তো? আর এর মান হচ্ছে তোমার √12। এখানে আর এর রূপে স্কোয়ার আছে, তার মানে কত? √12 রূপে স্কোয়ার করলেই তো আমরা কী পাবো? ওই 12 পাবো না? তাহলে এখানে আর এর মান হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো, √12। আর স্কোয়ারের মান হচ্ছে, দেখো আমি আবার বুঝাই, আর স্কোয়ারের মান হচ্ছে √12 রূপে স্কোয়ার, সুতরাং এই স্কোয়ার আর এই স্কোয়ার গেল গা, সুতরাং আর এর মান হচ্ছে √12। আচ্ছা, বুঝতে পারছো? না বুঝলে আবার কইও, এই বিষয়টা আমি আরেকবার দেখাই দিলাম। এরপর আসো, দেখো বলছে কি এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? কেন্দ্র এবং ব্যাসার্ধ। x² + y² মাইনাস কত 24x + 10y = 0। আচ্ছা, এখন তোমাকে কি বলছে? এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ। তো বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি? জি এর সূত্র আমরা কি জানি? এক্সের সহগের উপরে কি, এক্সের সহগকে আমরা -2 দ্বারা ভাগ দিব। তাহলে দেখো তো এখানে এক্সের সহগ কত? এক্সের সহগ হচ্ছে -24, -24 তুমি কি দিয়া ভাগ দিবা? -2 দ্বারা ভাগ দিবা, মাইনাস মাইনাস গেল গা, তাহলে কত? 12, তাই না? আশা করি এটা বুঝতে পারছো। আবার দাও, আমরা যদি এই যে কি এটা -g নির্ণয় করলাম, এখানে আমরা যদি -f নির্ণয় করতে চাই, -f তার মানে কি ওয়াইয়ের সহগ, ওয়াইয়ের সহগ কত? 10, ওয়াইয়ের সহগকে -2 দ্বারা ভাগ, -2 দ্বারা ভাগ দিলে কত পেলাম? -5। তাহলে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করাটা বুঝতো? আচ্ছা, এখন যদি তোমাকে বলে এই জায়গায় ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে ব্যাসার্ধের সূত্র কি বলো তো? √g² + f² - c। তাহলে দেখো তো এখানে আমরা -g এর মান কত পেলাম? -g এর মান পাইলাম 12, তার মানে শুধু g এর মান কত? -12। এখানে -12 রূপে স্কোয়ার দেওয়া যে কথা, আর ওটা তো পজিটিভ 12 রূপে স্কোয়ার দেওয়া কি কথা, কারণ মাইনাসটা তো পরবর্তী তোমার প্লাসই হয়ে যাব। তাহলে দেখো -f এর মান পাইছি -5, তাহলে শুধু f এর মান কত? 5 না? 5 এর উপরে স্কোয়ার। কারণ দেখো আমরা সূত্র কী পড়ছিলাম? সূত্র হচ্ছে √g² + f² - c। এটা হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। আশা করি বৃত্তের ব্যাসার্ধ কীভাবে নির্ণয় করতে হয় বুঝতে পারছো। এই সমীকরণ থেকে আমরা g তো আগে বের করছিলাম, আর এই যে এখানে যদি একটা ধ্রুবক পদ থাকতো, ওই ধ্রুবক পদটাকে আমরা বলছিলাম c, কিন্তু এখানে তো কোনো ধ্রুবক পদ নাই, যার কারণে c নাই কা। কিন্তু দেখো এই সমীকরণটা খেয়াল করো, 3x² + 3y² - 12x + 15y - 6 = 0 বলছে। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো, এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, তুমি বলো তো এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটা কি তোমার বৃত্তের আদর্শ ইকুয়েশনে আদর্শ ফরম্যাটে আছে? না। আমরা জানি কোনো একটা বৃত্তের সমীকরণ আদর্শ ফরম্যাটে হইতে হলে তার x² সহগ 1 হইতে হবো, y² সহগ কি 1 হইতে হবো। কিন্তু এনও তো x² সহগ 3, y² সহগ 3, এনও তো আর 1 নাই। তাহলে এটা কিন্তু বৃত্তের আদর্শ ইকুয়েশন না। একটা কথা ভালো করে মাথায় গাইতে নাও, সেটা হচ্ছে তুমি যদি কোনো একটা সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করতে চাও, সর্বপ্রথম তোমার যেই কাজটা সেটা হচ্ছে বৃত্তের সমীকরণটাকে তোমার আদর্শ ফরম্যাটে বানাই নিতে হবে। আমি আবার রিপিট করতেছি, বৃত্তের সমীকরণটা কি করতে হবো? আদর্শ ফরম্যাটে বানাই নিতে হবো। তাহলে এটা তো তোমার আদর্শ ফরম্যাটে নাই। এখন তুমি যদি x² এবং y² সহগটা 1 বানাইতে পারো কোনোভাবে, তাহলেই তো এটা আদর্শ সমীকরণে গেল গা। তাহলে দেখো তো এই জায়গায় কোন কাজটা করলে x² এবং y² সহগ 1 হয়। আমরা যদি এটাকে কি করি, 3 দ্বারা ভাগ করে দিই, তাহলে তো যা দেখো, তাহলে 3 দ্বারা ভাগ দিলে তাহলে x² থাকে, y² থাকে, 3 দ্বারা ভাগ দিলে -4x, 3 দ্বারা ভাগ দিলে -5y, 3 দ্বারা ভাগ দিলে -2 = 0। এই অঞ্চলে এটা বৃত্তের আদর্শ ইকুয়েশনে আসছে, তাই না? এটা কিসে আসছে? বৃত্তের আদর্শ ইকুয়েশনে আসছে। তাহলে দেখো তো, যেহেতু এটা একটা বৃত্তের আদর্শ ইকুয়েশনে আসছে, তাহলে এই জায়গা থেকে আমরা কী নির্ণয় করব? আদর্শ ইকুয়েশন আসছে। এখন আমরা চাইলে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। তাহলে এই জায়গায় বৃত্তের কেন্দ্র কি? এক্সের সহগকে -2 দ্বারা ভাগ, -4কে -2 দ্বারা ভাগ দিলে কত? 2ই থাকবো। এরপরে ওয়াই সহগকে -2 দ্বারা ভাগ, 5রে তুমি -2 দ্বারা ভাগ দিলে -5/2। এরপরে ব্যাসার্ধ নির্ণয় সূত্র কি? √g² + f² - c। তাহলে দেখো এখানে আমরা পাইছি যে -g এর মান 2, তাহলে g এর মান -2, ওই -2 এর রূপে স্কোয়ার দিয়ে যায় কথা, 2 এর রূপে স্কোয়ার দিয়ে তো একই কথা। অনুরূপভাবে f এর মান কত? এই যে 5/2, তাই না? 5/2 এর রূপে স্কোয়ার। এখন দেখো প্রশ্ন হচ্ছে, দেখো এখানে ধ্রুবক পদ c এর মান কত? c এর মান কিন্তু হচ্ছে -2, ধ্রুবক পদ c এর মান কত? -2। সূত্রটা আমরা কি বলছিলাম? g² + f²
মাইনাস সি, এখন সি এর মান আবার হইতেছে কত -2, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে এই জন্য +2 হয়েছে। এটাকে বাংলা যেটাই পাবা ওইটাই হচ্ছে তোমার আনসার। তাহলে দেখো আজকে এটা যেহেতু আমি প্রথম একটা ক্লাস রেকর্ড করলাম, হয়তো কথার ভিতরে কী ছিল, অনেক জড়তা ছিল, বুঝতে সমস্যা হতে পারে, সমস্যা নেই, ঠিক হয়ে যাব পরবর্তীতে ইনশাল্লাহ, এই সমস্যাটা থাকবো না। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। আর এই যতটুকু বুঝাইলাম এর ভিতরে যদি কোনো জায়গায় না বুঝো, ওই জায়গায় আমি তোমার এই ইগুলার ছবিগুলো দেওয়া দিল, ওই জায়গায় যদি না বুঝো তাহলে ওইটি আমার পিক পাঠাই দিও, ওই জায়গাগুলো আমি তোমার আরেকবার বুঝাই দিল। আচ্ছা দেখো, এটা আজকে আমাদের গেল বৃত্ত লেকচার 1, তাই না? বৃত্ত লেকচার 1 আজকে আমরা মেনলি কী শিখছি, একটা বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ কীভাবে নির্ণয় করতে হয়। তোমার কাজ হচ্ছে তুমি যে কোনো একটা বৃত্তের সমীকরণ থেকে এখন কি নির্ণয় করবা, কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করবা। আর একটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণটা আমরা দেখলাম, আবার বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ যদি দেয়া থাকে, তাই না, বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ কীভাবে নির্ণয় করে ওইটা আমরা দেখলাম। এরপরে একটা সমীকরণ কোন সময় বৃত্তের সমীকরণ হব, এই বিষয়টা আমরা দেখলাম। এটা আমাদের মূলত প্রাথমিক আলোচনা ছিল মূলত। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আস্তে আস্তে এই বৃত্ত অধ্যায়টা সম্পূর্ণ কভার করব। আচ্ছা আজকে তাহলে এই পর্যন্তই থাক। যেই জায়গায় আমি না বুঝছ ওই জায়গায় আমার বইলো আমি আরেকবার বইলা দিন, ওই জায়গায় দেখাই দিল। প্রথম ক্লাস তো মানে একটু নার্ভাস ফিল করলাম, অন্যরকম কীরকম, সমস্যা নাই, পরবর্তীতে ঠিক হয়ে যাবো। আচ্ছা।